ভাবুন তো, আপনার হাতে মাত্র 10 মিনিট, এদিকে পেট চিৎকার করছে আর ব্রেডের দিকে তাকিয়ে মনে হচ্ছে আরে দূর, এটা একদমই খেতে ইচ্ছে করছে না। পরোটা বানানোর ধৈর্যও নেই, মুড়ি দিয়ে দুপুর পর্যন্ত টেকা যাবে না। আর ইনস্ট্যান্ট নুডলস কি আর কতদিনই বা আফসোস করবেন? এমন মুহূর্তে হাতের কাছে যদি সুজি থাকে তাহলে চিন্তার কিছু নেই। সুজি দিয়েই হতে পারে আপনার পারফেক্ট ব্রেকফাস্ট রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 10 মিনিটে হেলদি আর মজাদার ব্রেকফাস্ট সুজির উপমা। তেল কম, ঝামেলা কম, অথচ স্বাদে একটুও কমতি নেই। রান্না করতে করতেই ভাববেন এত সহজ হলে আগে ট্রাই করিনি কেন, আর খেয়ে ফেললেই মনে হবে কালো এটা বানাতে হবে। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। এইভাবে একবার বানিয়ে দেখবেন, উপমাটা হবে একদম ঝরঝরে। খাওয়ার পর যদি মনে হয় দারুণ হয়েছে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেরি না করে চলুন দেখে নিই 10 মিনিটে পারফেক্ট সুজির উপমা বানানোর সহজ রেসিপি, যা আপনার এবং আমার সকালটাকে ঝামেলাহীন আর সুস্বাদু করে তুলবে। উপমা বানানোর জন্য নিয়েছি কিছু বিনস, দুটো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটা টমেটো, আধা ক্যাপসিকাম আর আধা গাজর। মানে যা পেয়েছি তাই নিয়ে এই রান্নার মাঠে নেমে পড়েছি। এবার সবজি কাটা শুরু। আধা ক্যাপসিকাম দিয়ে একদম কুচি কুচি করে কাটলাম, যেন উপমার মধ্যে হালকা হলেও তার অস্তিত্ব বোঝা যায়। তারপর এলো বিনস, এটাকেও একদম মিহি করে কেটে নিলাম, যেন খেতে গেলে বড় টুকরো মুখে না পড়ে। এরপর গাজর, ভেবেছিলাম ফাঁকি দিয়ে বড় করে কাটবো, কিন্তু না, এটাকেও সুন্দর করে কুচি করেই ছাড়লাম। এবার এলো পেঁয়াজ, কাটতে গিয়ে চোখে জল, কিন্তু উপমার স্বাদ বাড়াতে হলে এটা কিন্তু জরুরি। এরপর টমেটো, খুব বেশি না, শুধু একটু ছোট ছোট টুকরো করলাম যেন রান্নার সময় সুন্দরভাবে মিশে যায়। সবশেষে কাঁচা লঙ্কা দুটো নিয়ে কুচিয়ে নিলাম, কারণ সকালে একটু ঝাল না থাকলে নাস্তাটা ঠিক জমে না। সবজি কাটা শেষ, এবার সবকিছুকে একসাথে সাজিয়ে রাখলাম। ক্যাপসিকামের সবুজ, গাজরের কমলা, টমেটোর লাল, বিনসের টাটকা সিড আর পেঁয়াজের হালকা গোলাপি রং মিলিয়ে দেখতে একদম পারফেক্ট লাগছে, যেন উপমার আগে একবার স্যালাড বানিয়ে ফেলেছি। এত যত্ন করে সবজি কেটেছি, রান্নার শেষে স্বাদটাও ততটাই পারফেক্ট হবে। তোমাদের কি মনে হয়? সাজানো সবজিগুলোকে দেখতে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। এখন চলুন রান্নার দিকে এগিয়ে যাই। এবার রান্নার আসল কাজ শুরু। একটা কড়াই গরম করলাম আর তাতে 1 কাপ সুজি দিয়ে মাঝারি আঁচে ভাজা শুরু করলাম। 2-3 মিনিট ধরে নাড়তে থাকছি, যেন সুজিটা সমানভাবে ভাজা হয় আর কোথাও যেন পুড়ে না যায়। ধীরে ধীরে একটা হালকা বাদামি রং ধরছে আর সেই মিষ্টি ভাজা ভাজা গন্ধটা বাতাসে ছড়িয়ে পড়ছে, যেন মনে হচ্ছে উপমা এবার পারফেক্ট হবেই। এবার নামিয়ে রাখলাম। এবার কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেল ঘির এই কম্বো উপমার স্বাদ এক লেভেল বাড়িয়ে দেয়। তেল আর ঘি গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষে। চটপট করে ফুটতে শুরু করলো, মানে বুঝে গেছি ফোড়ন একদম পারফেক্ট। একটু নেড়ে চেড়ে নিয়ে যোগ করলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়, কিন্তু বেশি ভাজবো না, কারণ উপমার পেঁয়াজ নরম হলে ভালো লাগে, কিন্তু বেশি ভাজা হলে অন্যরকম হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একে একে সব সবজিগুলো দেওয়া শুরু করছি। প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজর, কারণ এটা একটু সময় নিয়ে নরম হয়। তারপর ক্যাপসিকাম, তারপর বিনস, এরপর কাঁচা লঙ্কা, ঝাল ভক্তদের জন্য স্পেশাল টাচ। আর সবশেষে টমেটো কুচি দিলাম, যেন একটু নরম হয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর হালকা ভেজে নিচ্ছি, যাতে সবজির কাঁচা ভাবটা চলে যায়, কিন্তু বেশি না, যেন টেক্সচারটা ঠিক থাকে। এবার স্বাদ মতো লবণ দিলাম আর একটু ভালোভাবে নেড়ে নিলাম। সবজি যাতে ঠিকভাবে নরম হয় তাই কড়াইটা ঢেকে দিলাম। এতে তারা নিজেদের মধ্যে স্টিম হয়ে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে দেখলাম সবজি মোটামুটি নরম হয়ে গেছে, মানে একদম পারফেক্ট। এবার একটু নেড়ে চেড়ে নিলাম যেন সবজিগুলো সমানভাবে মিশে যায়। এখন ভেজে রাখা সুজি দিয়ে দিলাম কড়াইতে। সুজির সুন্দর বাদামি রংটা দেখে মনে হচ্ছে উপমা এবার জমবেই। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সুজি আর সবজি একসাথে ভালোভাবে মিশে যায়। এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না হলে কোথাও শুধু সুজি আর কোথাও সবজি পড়ে থাকবে। সবজির সাথে সুজিটাকেও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন সবকিছু একসাথে সুন্দরভাবে মিশে যায়। একদিকে সুজি আর একদিকে সবজি পড়ে থাকলে কিন্তু মজা আসবে না। এবার অল্প অল্প করে জল দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, যাতে সুজি হালকা ফুলে ওঠে আর ঝরঝরে টেক্সচারটা বজায় থাকে। খেয়াল রাখতে হবে বেশি জল যেন না পড়ে, নইলে কিন্তু উপমা চিপচিপে হয়ে যাবে। এখন ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা গোপন টিপস, কারণ বাদাম দিলে উপমা একটা মজাদার ক্রাঞ্চ আসে। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম আর 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে সব ফ্লেভার একসাথে সুন্দরভাবে মিশে যায়। ঢাকনা খুলেই দেখলাম সুজিটা দারুণ ফুলে উঠেছে আর একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। না তো বেশি শুকনো, না বেশি চিপচিপে, ঠিক যেমন হওয়া উচিত। একটু নেড়ে চেড়ে নিলাম যেন সবকিছু সমানভাবে মিশে থাকে। একটু তুলে দেখাচ্ছি, দেখুন একেবারে পারফেক্ট ঝরঝরে হয়েছে। আপনাদের উপমাও কি এরম ঝরঝরে হয়, নাকি মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যায়? কমেন্টে জানাতে ভুলবেন না। এবার পরিবেশন করলাম একদম পারফেক্ট ঝরঝরে সুজির উপমা। সুগন্ধ, টেক্সচার আর স্বাদ সব মিলিয়ে একেবারে দারুণ। এই উপমা শুধু স্বাস্থ্যকর আর মজাদারই নয়, বরং বাচ্চা বড় সবার জন্য একদম পারফেক্ট। চাইলেই টিফিন বক্সে প্যাক করা যায়, যা সকাল বিকেলের হালকা খিদে মেটানোর জন্য ঝটপট বানিয়ে নেওয়া যায়। আপনারা কি ব্রেকফাস্টে বা টিফিনে উপমা খেতে পছন্দ করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।